এখানে আমরা দেখছি দুখানা স্টেজ করা হয়েছে, এদিকে একটা স্টেজ আর এদিকে একটা স্টেজ। প্রথমে বলুন যে কত বছরে পদার্পণ করলো আপনাদের এই অগ্নিশিখা ক্লাবের পুজো? আমাদের অগ্নিশিখা ক্লাবের পুজো এই বছর 11তম বর্ষে পদার্পণ করলো। বেনারসের যে কাশী বিশ্বনাথ ঘাটের সামনে যে পুরনো বাড়িগুলো থাকে সেগুলোকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। দেখতে পাচ্ছ কি বিশাল পরিধি নিয়ে তৈরি হচ্ছে এই পূজা মণ্ডপ। আমরা এবছর কি দেখতে পাবো দর্শকদের যে বেনারসের কিভাবে দেখতে চলেছেন আমাদের ক্লাবে, সেটা হলো তাহেরপুরের বুকে এক টুকরো বেনারস। বাহ। সামনে থাকবে অরিজিনাল গঙ্গার জলকে ধরে রাখা হবে। টোটাল বেনারসকে তো আমরা তুলে ধরতে পারবো না, হ্যাঁ, তার জন্য আমরা থিমের সাথে সাথে আমরা নামকরণ করেছি এক টুকরো বেনারস। এক টুকরো বেনারস। বেনারস মনে করা হয় বেনারসের পবিত্র ভূমিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে জীবনের জন্ম মৃত্যুর যে চক্র তা থেকে মুক্তি বা মোক্ষ লাভ করা যায়। কথিত আছে স্বয়ং মহাদেব এই বেনারস শহরের সৃষ্টি করেছিলেন। আর এই বেনারসে রয়েছে সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কাশী বিশ্বনাথ মন্দির। আর সেই বেনারসের ফিল যদি আপনি পেতে চান তাহলে আপনাকে আসতেই হবে নদিয়া জেলার তাহেরপুরের অগ্নিশিখা ক্লাবের এই পূজা মণ্ডপে। 11তম বর্ষে এবারের এনাদের উপস্থাপনা, এনাদের ভাবনা হলো এক টুকরো বেনারস। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন ডিপ চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো এই মণ্ডপের প্রস্তুতি পর্ব কতটা কি এগিয়েছে সবটাই তোমাদের সাথে ইনসাইড এবং আউটসাইড সবটাই তথ্য তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তার আগে বলে দিই তোমরা এই মণ্ডপে আসবে কিভাবে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল ধরে তোমরা সরাসরি চলে আসতে পারবে এই তাহেরপুর স্টেশনে। এই মুহূর্তে আমি রয়েছি তাহেরপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাব। আচ্ছা, স্টেশন থেকে বেরোলেই আপনার এরকম একটা মেন রোড পেয়ে যাবেন। বাঁ দিকে আর ডান দিকে রাস্তাটা গেছে। এই ডান দিকে যেটা কৃষ্ণনগরের দিকে গেছে সেই রাস্তা দিয়ে 2 মিনিট হাঁটলেই আমরা পেয়ে যাব অগ্নিশিখা ক্লাবের পূজা মণ্ডপ। তোমাদের বলে রাখি, আমরা এই স্টেশন দিয়ে এইটুকু রাস্তা জাস্ট 2 মিনিট হেঁটে আসলাম। এসে সোজা রাস্তা চলে গেছে কৃষ্ণনগরের দিকে। আমরা এই বাঁ দিকে যে গলিটা চলে গেছে, এখানে একটা লোকেশন আমি বলে দিচ্ছি যে সামনে যে ট্রেন বলে যে দোকানটা আছে তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে। এই রাস্তাটা দিয়ে এগুলোই ফার্স্ট যে মোড়টা, সেখানেই আমরা পেয়ে যাব সেই অগ্নিশিখা ক্লাবের পূজা মণ্ডপ। বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি একদম পূজা মণ্ডপের সামনে। আমরা সামনের দিকে এগিয়ে যাব। ফাইনালি আমরা চলে আসলাম একদম পূজা মণ্ডপের সামনে। মূলত 11 নম্বর আর 12 নম্বরের মাঝখানে এই পুজোটা হয়। চলুন সামনের দিকে এগিয়ে যাই। দেখতে পাচ্ছ কি বিশাল পরিধি নিয়ে তৈরি হচ্ছে এই পূজা মণ্ডপ। এখান থেকে এন্ট্রান্স, এটাই হলো মেন এন্ট্রান্স। দর্শকটা এখান দিয়ে প্রবেশ করবে। চলুন উপরে উঠি। মণ্ডপের উপরে জাস্ট উঠলে, এন্ট্রি করলেই প্রথমেই তোমরা দেখতে পাবে সামনে একটা বিরাট বড় অংশ, যেখানটা কিন্তু থাকবে গঙ্গা। আর এইদিকে তোমরা দেখছো বেনারসের যে ঘাটগুলো থাকে, আরশি ঘাট অন্যতম, দশাশ্বমেধ ঘাট, সেই ঘাটের ফিলটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আর সামনেই দেখবে প্রায় 100 ফুট উচ্চতা এই সুবিশাল কাশী বিশ্বনাথের মন্দির কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু সিঁড়ি করা হবে যাতে ঘাটগুলো স্পষ্ট বোঝা যায়। সামনের থেকে একটু দেখানোর চেষ্টা করব। এই যে সেই বেনারসের যে কাশী বিশ্বনাথ ঘাটের সামনে যে পুরনো বাড়িগুলো থাকে সেগুলোকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। যেদিক দিয়ে যে অ্যাঙ্গেলে কিন্তু দেখো, এক একটা অ্যাঙ্গেলে কিন্তু এক এক রকম রূপ দেখতে পারবে। বন্ধুরা, আমরা পেয়ে গেছি আমাদের এই অগ্নিশিখা ক্লাবের যে মেম্বার, যে সদস্য রয়েছে অভিজিৎ দা, তার সাথে একটু কথা বলে নেবো। অভিজিৎ দা, প্রথমে বলুন যে কত বছরে পদার্পণ করলো আপনাদের এই অগ্নিশিখা ক্লাবের পুজো? আমাদের অগ্নিশিখা ক্লাবের পুজো এই বছর 11তম বর্ষে পদার্পণ করলো। আচ্ছা, এবার আমরা এবছর কি দেখতে পাবো দর্শকদের যে বেনারসের কিভাবে দেখতে চলেছেন আমাদের ক্লাবে, সেটা হলো তাহেরপুরের বুকে এক টুকরো বেনারস। বাহ। টোটাল বেনারসকে তো আমরা তুলে ধরতে পারবো না, হ্যাঁ, তার জন্য আমরা থিমের সাথে সাথে আমরা নামকরণ করেছি এক টুকরো বেনারস। এক টুকরো বেনারস। তার মধ্যে বেনারসের বেসিক ভাবে যে মেন জিনিসগুলো আছে, বিভিন্ন ঘাট থাকবে, যেরকম তোমার যেই ঘাটে তোমার আরতি হয়, লাইভ আরতি, সেটা থাকবে। নমো ঘাট থাকবে, বিভিন্ন যত রকম ঘাট আছে, তোমার মুন্সি ঘাট থাকবে, মণিকর্ণিকা ঘাট থাকবে, এগুলো সবকিছু থাকবে। দশেশ্বরা ঘাট থাকবে। এগুলো আমরা দেখাবো। এই আমাদের এই জায়গার মধ্যে যতটুকু সম্ভব হয় ততটুকুই দেখাবো। এই সামনের অংশটা তো যা এই গঙ্গাটাকে মানে দেখানো হবে আর কি। হ্যাঁ, এটা আমরা স্পেশাল ভাবে আমরা এটা
গঙ্গা দেখানোর ব্যবস্থা করছি, যাতে মানুষ ঢুকলে, যে বেনারসে ঢুকলে গঙ্গার পার থেকে যাচ্ছে এবং সেই ফিলটা সম্পূর্ণ আসে, তার জন্য এটা করা হয়েছে। আর আমাদের বিশেষ আকর্ষণ যেটা, সেটা হলো আমরা লাইভ আরতির ব্যবস্থা রেখেছি। আমাদের সম্পূর্ণ বেনারস থেকেই লোক আসবে। বেনারস থেকে পুরোহিত এসে তারা পুরো আধ্যাত্মিক, তাদের সাথে সেভাবেই কথা হয়েছে। আমরা অনেকের সাথে যোগাযোগ করেছি, কিন্তু আমরা যাদের আনছি তারা পুরোপুরি আধ্যাত্মিক, তারা সম্পূর্ণ পুরো অন্যরকমই, একদম ব্রাহ্মণ। তারা আসবে, তারা নিরামিষ খাবে, তাদের জন্য থাকার আলাদা ব্যবস্থাই রাখতে হবে। যারা আসছে তারা প্রপার বেনারসে যে গঙ্গা আরতি হয়, তারা সেই গঙ্গা আরতিতে যোগদান করে কোনো না কোনো দিন। তারা এখানে আসছে আমাদের এখানে, তাহলে তো আরো সুন্দর ফুটিয়ে তোলা হবে। 12 জনের টিম আসছে, যাতে আরতিটা কন্টিনিউ থাকবে নাকি ওদিকটাও, আমরা পূর্ব দিকে মুখ করে রাখবো। এদিকটাকে মুখ করে থাকবে। ধর্মীয় যে সিস্টেমগুলো আছে না, সেগুলো আমরা সম্পূর্ণ ফলো করার চেষ্টা করছি। এখানে তো দেখতে পাচ্ছি সেই যে পুরানো যে ঘরবাড়িগুলো ঘাটের পাশে থাকে। পুরনো ঘরবাড়ি বলতে একটা জিনিস বোঝাই, যে এই যে এই পাশ থেকে যেগুলো যাচ্ছে, কিছু মন্দির দেখানো হচ্ছে। তার সাথে সাথে আপনারা যখন বেনারসে ঢুকবেন, শুধু বেনারস কেন, যে কোনো জায়গায় ঢুকবেন, দুপাশে হোটেল থাকে না, মানুষ থাকে টুরিস্ট পয়েন্টে গেলে, সেই পুরনো যে হোটেল যেগুলো রয়েছে, সে একই রকম ভাবেই আছে, বেনারস গেলে দেখতে পারবেন। সেই হোটেলগুলো এখানে বানানো হচ্ছে। সেগুলোকে এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। সেগুলো ফুটিয়ে তোলা হচ্ছে। বিভিন্ন মন্দিরও থাকবে, এখনো কমপ্লিট হয়নি, ওই পাশে কাজ হচ্ছে। এবছর একটু বর্ষা বেশি গেছে, যার জন্য একটু সমস্যা হয়েছে। তার সাথে সাথে আমাদের এটা কাশী বিশ্বনাথ মন্দির, যেটা মেইন মন্দির, সেটা থাকছে। আমাদের যে দুর্গা প্রতিমা থাকছে না, সেটাও আমরা এই বেনারসের সাথে আমরা পুরো থিমের সাথে অ্যাডজাস্ট করে করছি। আমরা প্রত্যেক বছরই থিমের সাথে অ্যাডজাস্ট করে প্রতিমা করি। যেই আমাদের প্যান্ডেল হবে, যেই মণ্ডপ হবে, তার সাথে অ্যাডজাস্ট করে প্রতিমা, এই বছর আমাদের তাই হচ্ছে। মোটামুটি যেটা প্রতিমা কবে আসবে? প্রতিমা যত সম্ভব 18 থেকে 20 তারিখের মধ্যে টার্গেট, কারণ আমাদের 22 তারিখে উদ্বোধন হচ্ছে। উদ্বোধন হলো 22 তারিখ উদ্বোধন হচ্ছে। উদ্বোধনে আমাদের 22 তারিখের উদ্বোধনটা হচ্ছে, সেটা সাধারণ দর্শকের জন্য থাকছে না। এটা অনলাইন দেখতে পারবেন আপনারা, সেটা সফট উদ্বোধন হবে। কারণ আমাদের অধীন আসছে, আমরা সবকিছু থিমের সাথে অ্যাডজাস্ট করছি। আমাদের বেলুড় মঠের মহারাজ দেবাদিত্য নন্দ মহারাজ আসছে আমাদের এখানে। মানে আমাদের এটা একটা পরম পাওয়া, মানে আমরা একটা থিমের সাথে অ্যাডজাস্ট করছি। তিনি যেদিন আসবে, আমরা মাতৃ প্রতিমা উদ্বোধন সেদিনকে মাতৃ প্রতিমা হবে, আর এমনি আমরা একটু শুনবো এখানে। তারপরে ঠিক 25 তারিখ আমাদের এখানে আমাদের রাজ্য সরকারের খাদ্যমন্ত্রী, যে খাদ্য দপ্তর যে মন্ত্রী আছে, রথীন ঘোষ, উনি আসছে। সেদিন গ্র্যান্ড ওপেনিং হবে আর কি। তারপর থেকে সম্পূর্ণ পাবলিকের জন্য খুলে দেওয়া হবে। এদিকটা দিয়ে এন্ট্রি হবে, তো এদিক থেকে এন্ট্রি হবে। এখান থেকে বিভিন্ন জিনিস দেখতে দেখতে যাবে। ওই জায়গাটার নিচে সব বিভিন্ন ঠাকুরের ছবি থাকবে, আরো তো মন্দির হবে, ওগুলো কিছু হোটেল থাকবে, কিছু মন্দির হবে। তারপরে কিছু কিছু ঘাটের যে সিনগুলো আছে, সেগুলোর সাথে ফুটিয়ে তোলা হবে। ওই পাশে মন্দির হবে, ও পাশ থেকে গিয়ে এখানে কাশী বিশ্বনাথ মন্দির থাকবে, ওখানে একটা শিবলিঙ্গ থাকবে বড়। ওখান থেকে গিয়ে ঠিক এইভাবে ঢুকে পড়বে। এখানে 3টে দরজা হবে। এটা একটা আশ্রম টাইপের হচ্ছে, 3টে দরজা হবে। এটা থাকবে ওপেন, এপার ওপার দেখা যাবে। ওখান থেকে গিয়ে আবার নিচে নামতে হবে, সেখানে প্রতিমা দর্শন করবে। আবার সেই পাশ থেকে বেরিয়ে আবার ঠিক এদিক থেকে মানুষ বাহির পথটা দেখতে পাবে। এদিক থেকে এক্সিট হবে। কাপড়গুলো যেগুলো লাগানো আছে, ভালো করে দেখবে। এগুলো হলো বিছানার চাদর তৈরি হয়, যে কাপড়, এগুলো র মেটেরিয়ালস। এটাকে প্রিন্ট করে তখন বিছানার চাদর হয়, খুব দামি। এর উপরে কালার হবে, টোটালটাই কালার হবে। তারপরে কালার হবে, যেখানে যেরকম বেনারসে যেরকম সিন আছে না, সেরকম কালার হবে। কালার হওয়ার পরে জিনিসটা সম্পূর্ণ অ্যাকুরেট চলে আসবে। আর মানুষ এখানে ঢুকলে সম্পূর্ণ বেনারসেরই ফিল পাবে। এখানে আরতি হবে, সম্পূর্ণ কর্পূর দিয়ে আরতি হবে, আর সেটাও বেনারস থেকে আসবে, সেটা ট্রান্সপোর্টে আসবে। মানে মানুষ এখানে ঢুকলে 100% একটা ফিল পাবে। এটুকুনি আমরা বলতে পারি। এবছরের বাজেটও তো সেরকমই। অনেক। আমরা বাজেট এবছর কোথায় গিয়ে থাকবে আমরা বুঝতে পারছি না। আমরা বাজেট ভেবে রেখেছিলাম 32 লক্ষ টাকা, 40-50 লক্ষ টাকা পার হয়ে যাবে। একটা জিনিস জানলাম যে এখানে নাকি কোনো এই মণ্ডপের জন্য কোনো চাঁদা নেওয়া হয় না আলাদা। এই বিষয়টা আমি একটু বলি। আমরা 11 বছর ধরে আমরা এই পুজো করছি। আমরা অ্যাকচুয়ালি আমরা সেইভাবে তথাকথিত ভাবে যে পাড়া বা বাজার, এই দোকানে গিয়ে বাড়িতে গিয়ে চাঁদাটা কাটা হয়, সেটা আমরা কোনোবার করি না। কিছু সংখ্যক দোকানদার আছে বা কিছু সংখ্যক ব্যবসায়িক আছে, যারা বড় ব্যবসায়িক দায়িত্বে উঠে। আমরা যখন এই পুজোটা শুরু করি, তারা আমাদের এই পুজো দেখে তারা খুব খুশি হয় এবং আমাদের
ফোনে বলে তোরা আয় চাঁদা নিয়ে যা কিছু, এরকম মানুষের ভালোবাসাটা ফিরিয়ে দেওয়া যায় না? সেটাই আমরা সেই হিসাবে কিছু মানুষের কাছে যাই, আমাদের সেরকম ভাবে কোনো বিল ফিল ছাপানো হয় না। তবে এটাও ঠিক যে আমরা কারো চাঁদা নেবো না তাও না, একটা ভ্যান চালক বা একটা হকার কেউ যদি এসে 5 টাকা দেয় সেটা গ্রহণযোগ্য, কোনো সমস্যা নেই। এবং এই ক্লাবটা সম্পূর্ণ সোশ্যাল ওয়ার্ক হিসেবে পরিচিত। আমরা এই দেখুন, আমরা এই ক্লাবে পুজো হচ্ছে 11 বছর। গত বছর ফার্স্ট আমরা গেস্ট কার্ড করেছি, মানে ভিআইপি পাস। আচ্ছা, এটা আমরা বিপক্ষে ছিলাম। তো আমরা এই বিষয়টা একটু ভাঙিয়ে বলি। আমরা দেখতাম যে বিভিন্ন লোক, ধরো কেউ নৈহাটি থেকে এসছে, কেউ মাছদিয়া থেকে এসছে, দূর দূর থেকে আসে, ঠিক আছে, ব্যারাকপুর থেকেও আসে, আমরা দেখেছি। তখন আমরা তো কোনো ভিআইপি ব্যবস্থা রাখি না, সেই সব লোক না বাইরে থেকে চলে যায়। কারণ আমরা একটা পুজো করছি, মানুষকে যদি দেখাতে না পারি আমাদের কষ্ট হয়। তখন আমরা 20 টাকা করে ভিআইপি কার্ড করেছি তাদের জন্য, যাদের হাতে সময় কম আছে। এবং এই সম্পূর্ণ 20 টাকা করে যে ভিআইপি কার্ডের যে টাকাটা, যে অর্থটা আমাদের এখানে আসে, সেটা সম্পূর্ণ ব্যয় হয় সোশ্যাল ওয়ার্ক হিসাবে, বিশেষ করে ক্যান্সার পেশেন্টের জন্য দেওয়া হয়। এটা আমাদের মাইকে ঘোষণাও থাকে এবং আমরা সেই কাজ করেছি, সেগুলো আমরা করি। একটা মেয়ে আছে রানাঘাটে, বাচ্চা মেয়ে আশমিকা নাম হয়তো জানো, সেখানে গত বছর আমাদের যা টাকা উঠেছিল কিছু সংখ্যক টাকা তাদের দিয়েছিলাম। সেই বাড়ির থেকে আমাদের এখনো ফোন করে, যার জন্য আমরা খুব আনন্দিত। এবং ওই মেয়েটা এখন সুস্থ আছে, এটা আমাদের পরম পাওয়া। তার পাশাপাশি যখন আমরা ওই টাকা তুলেছিলাম না, আমরা তো এমনি 12 মাস আমাদের নিজের টাকা দিয়েই করি, যে টাকাটা আমরা তুলেছিলাম কিছু তারপরে ক্যান্সার পেশেন্টকে আমরা টাকা দিয়েছিলাম। এই বছর আমরা করি। আমাদের ইতিমধ্যে 2জন পেশেন্ট এসছে, তার মধ্যে একটা বাচ্চা মেয়ে আছে, তার হাড়ে ফুটো আছে, অপারেশন করতে হবে। আমরা কথা দিয়েছি পুজোর পরে তাদের টাকা দেবো। আমরা ওই ভিআইপি পাসটা আমরা এইভাবে কাজে লাগাই। আমরা যেহেতু চাঁদা কাটি না, তো আমরা ভিআইপি পাস করে তো ব্যবসা করবো না, ওই টাকাটা আমরা ভালো কাজে লাগিয়ে দেবো, এটাই। খুব ভালো লাগলো। গত কয়েক বছর ধরে দেখছি যে জেলার যে পুজোগুলো, সে কলকাতা পুজোগুলোর সাথে সমান তালে টেক্কা দিয়ে যাচ্ছে আর কি। তা এখন কলকাতা থেকে এদিকে মানুষ আসছে। আর এবছরের যে চিন্তা ভাবনা যেটা যা দেখলাম, সেটা যে মানে মূল এই তাহেরপুরের যে মূল শ্রেষ্ঠ পুজোর তকমা পাবে না, এটা কিন্তু না হলে অবাক হবো। সত্যি খুবই ভালো লেগেছে। আমি শুধুমাত্র এই পুজোটার জন্য চিন্তা ভাবনা দেখেই তাহেরপুরে এসেছি, এতটা কলকাতা থেকে। খুবই ভালো লাগলো, মানে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন রইল, অনেক অনেক রইল। আপনি আবার আসবেন। অষ্টমীর দিন আমাদের এখানে সম্পূর্ণ ফ্যামিলিগতভাবে ভোগ নিবেদন করা হয়। আচ্ছা, থাকবেন সেদিন, একদম আপনি ফ্যামিলি নিয়ে আসবেন, ভালো লাগবে। বেশ বেশ, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল এই তাহেরপুরের অগ্নিশিখা ক্লাবের 11তম বর্ষে এবারের এনাদের নিবেদন হলো তাহেরপুরের বুকে এক টুকরো বেনারস। সত্যি মফস্বল এরিয়াতে এরকম একটা চিন্তা ভাবনা সত্যি আমাদের অবাক করে দেয়। তো চলো আমি মণ্ডপের ভিতরেরটা তোমাদের একটু দেখিয়ে দিই কিরকম কি প্রস্তুতি পর্ব চলছে। পৌঁছালাম মণ্ডপের ভিতরে, একদম দেখছি 2খানা স্টেজ করা হয়েছে, এদিকে একটা স্টেজ আর এদিকে একটা স্টেজ। উপরের যে সিলিংটা হচ্ছে এবারে সেটা একটু দেখাই। এই যে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরের আদলেই তৈরি হচ্ছে মূল মণ্ডপ, যার উচ্চতা থাকবে প্রায় 100 ফুট। মণ্ডপের একেবারে সামনের অংশে আর্টিফিশিয়াল ভাবে তৈরি হচ্ছে গঙ্গা নদী, যেখানে অরিজিনাল গঙ্গার জল রাখা থাকবে। প্রবেশ পথ থেকে শুরু করে চারপাশের বাড়িঘর, হোটেল সব কিছুতেই থাকবে সেই বেনারসের আর্কিটেকচারের প্রতিচ্ছবি। এছাড়াও সুদূর বেনারস থেকে আগত পুরোহিত কর্তৃক থাকবে লাইভ কীর্তন ও গঙ্গা আরতির ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, কোনো রকম চাঁদা ছাড়াই শুধুমাত্র ক্লাব সদস্যদের ভালোবাসা আর কিছু মানুষের সহযোগিতায় তৈরি হচ্ছে এই বিশাল আয়োজন। সব মিলিয়ে নদিয়া জেলার তাহেরপুরের এই মণ্ডপে প্রবেশ করলে আপনার মনে হবে আপনি দাঁড়িয়ে আছেন বেনারসের পবিত্র মাটিতে। সবশেষে বলতেই হবে যে এটি এমন এক অনন্য উদ্যোগ যা শুধু তাহেরপুরকেই নয়, পুরো নদিয়ার গর্ব করে তুলবে। মানে প্রত্যেকটি জিনিস কিন্তু নিখুঁত ভাবে করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর আপডেট। নদিয়া জেলার তাহেরপুরের অগ্নিশিখা ক্লাবের এবারের পূজা মণ্ডপের প্রস্তুতি পর্ব তোমাদের সাথে শেয়ার করলাম সবটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা, জয় মা দুর্গা।